পুজোর প্রাককালে এবার মালদার কালিয়াচকে জালনোট উদ্ধারে সাফল্য পেল এসটিএফ। বিপুল পরিমাণ ভারতীয় টাকার জালনোট সহ গ্রেপ্তার করল ভিন রাজ্যের এক পাচারকারীকে। জানা গেছে ধৃত পাচারকারীর নাম রামধন সিং, বয়স 55 বছর, বাড়ি ঝাড়খণ্ডের রাজ্যের পালামু জেলার শিলদিয়া কালান এলাকায়। সোমবার সকালে বিশেষ সূত্রে খবর পেয়ে এসটিএফ তাকে কালিয়াচকের জালালপুর স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 1,95,000 টাকার জালনোট। তাই এসটিএফ এর তরফে ধৃতকে তুলে দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশের হাতে। পুলিশ তদন্তের স্বার্থে সোমবার ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করে মালদা জেলা আদালতে। বন্যাত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া পরিবারের ছোট ছোট ছেলেমেয়েদের পঠন পাঠন জারি রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন মানিকচক চক্রের বেশ কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা বন্যাত্রাণ শিবিরে গিয়ে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে পাঠদান করছেন ক্ষুদে পড়ুয়াদের। সোমবার এমনটাই ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস হাই স্কুলের বন্যাত্রাণ শিবিরে। দেখা গেল কয়েকজন শিক্ষক মিলে বেশ কিছু ছোট ছোট ছেলেমেয়েকে প্রাথমিক শিক্ষার নানান বিষয়ের পাঠদান করছেন। পাঠদানে যুক্ত এক শিক্ষক জানালেন, গত মাস দুয়েক ধরে বন্যার জলে ভাসছে গোটা ভূতনি এলাকা। তাই সেই সমস্ত এলাকার অসহায় মানুষজনেরা মথুরাপুরের বিভিন্ন স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। তাই শিবিরে থাকা পরিবারের ছেলে মেয়েদের পঠন পাঠন জারি রাখতে তারা এগিয়ে এসেছেন, ক্ষুদে পড়ুয়াদের পাঠদান করছেন, শিক্ষক হিসাবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করছেন। ক্লাস সেন্টারের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা থেকে বঞ্চিত যাতে না থাকে, তাই জন্য আমরা মানিকচক চক্রের বেশ কিছুজন শিক্ষক এসে আমরা পড়াতে এখানে এসেছি। এই উদ্যোগটা আমরা বুধবার অবধি, পুজোর আগে অবধি চালাতে চাই। আর সেন্টারের অবস্থা সমস্ত দিক মুখ্যমন্ত্রীর নির্দেশে, বিডিও সাহেব, ডিএম সাহেবের নির্দেশে সমস্ত কিছু ভালো, ম্যাডামের নির্দেশে খুব ভালোই চলছে। আর ছেলেপেলেরা বই খাতা সমস্ত কিছু সাপ্লাই করা হয়েছে এবং সরকার থেকেই দেওয়া হয়েছে। আমাদেরকে কেউ জোর করে পাঠায়নি, আমরা নিজের স্বেচ্ছায় এই কাজটা করতেছি।